সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণী 10 এর 8 নং প্রশ্নের 8 নং আমাদের কি বলা আছে, একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। এখন আমাদের বলছে একটা ছাদ আছে, এই ছাদের যে কোনো একটা বিন্দু আমরা নিলাম, এই বিন্দু থেকে 20 মিটার দূরে, বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ মানে মাটিতে একটা বিন্দুর অবনতি কোণ আছে 30 ডিগ্রি। অবনতি কোণ মানে কি, যে কোণটা নিচের দিকে যায় এটাকে বলা হয় অবনতি কোণ। 30 ডিগ্রি গড়টির উচ্চতা নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটা গড় যদি হয়, গড় তো অবশ্যই মাটিতে থাকতে হবে। তাহলে আমরা একটা গড়ের চিত্র অঙ্কন করব। এখানে আমরা দিলাম একটা মাটি দিলাম এবং একটা ঘরের আমরা দেওয়াল দিলাম, যেটা দেওয়াল, এই ঘরের আমরা একটা দেওয়াল দিলাম। দেওয়ালটা অবশ্যই সোজা হবে এবং 90 ডিগ্রি, যেহেতু আমি হাতে অঙ্কন করছি সেহেতু এটা বাঁকা হয়ে গেছে একটু। এখন আমরা কি করব, তার মানে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঘরের একটা কি আছে, ছাদ আছে, ঘরের আমরা একটা ছাদ দিলাম, ঘরের ছাদ, এটা এক সাইডের দেওয়াল, এটা ছাদ, এটা হচ্ছে মাটি। এখন বলছে কি, ছাদের কোন বিন্দু থেকে ভূতলস্থ মানে মাটিতে একটা আমাদের কি হয়েছে 20 মিটার পর্যন্ত আসছে। কত মিটার, 20 মিটার। তার মানে এটা হচ্ছে আমাদের 20 মিটার, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 20 মিটার এবং এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে মাটি। অবনতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। অবনতি মানে নিচের দিকে আসছে, এই কোণ কিন্তু হবে না, এই কোণ হবে। অবনতি কোণ 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি। এইটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও কি হবে আমাদের 30 ডিগ্রি হবে। এটার কারণ কি, এইটা এবং এইটা, এই দুইটা পরস্পর একান্তর কোণ। একান্তর কোণ কি হয়, পরস্পর সমান হয়। এই হচ্ছে আমাদের চিত্র। আমরা এটার একটা নাম দিয়ে দিব। এটার নাম যদি আমরা এ দেই, এটার নাম আমরা বি দিলাম, এটার নাম আমরা সি দিলাম। এই তিনটা আমরা এখানে দিলাম। এখন আমাদের এখানে ডাকে আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে যে গড়টির উচ্চতা, মানে এইটা উচ্চতা আমরা এইচ দ্বারা প্রকাশ করি। উচ্চতা আমরা এইচ ধরে নিলাম। তার মানে আমরা এইচ এর যে মানটা আছে, এই মানটা এখান থেকে নির্ণয় করলে আমাদের অঙ্ক এখান থেকে শেষ। আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে অঙ্কটা সমাধান করি। আমরা কি করব, এখানে আমরা যেহেতু একটা চিত্র অঙ্কন করছি, সেহেতু আমরা চিত্র অনুসারে আমাদের কি আছে, অতিভুজ এসি, এসি এর মান কত আছে আমাদের 20 মিটার। অতিভুজ এসি সমান আছে কত, 20 মিটার। তারপরে আমাদের এ বি সমান আমরা কি ধরছি, এইচ ধরছি, ধরি। এ বি যেটা আছে, এটা আমাদের কি আছে, এটা কি আমাদের ভূমি আছে না লম্ব আছে, আমরা কি জানি। আমরা যদি এটাকে থিটা কোণ ধরি, কোণ সি কে যদি আমরা থিটা কোণ ধরি, তাহলে আমাদের কি হবে, এখানে এটার আমরা একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম। এখন এটা যদি থিটা কোণ হয়, আমরা কি জানি থিটা কোণের সাথে একটা ভূমি এবং থিটা কোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে আমাদের অতিভুজ। না, থিটা কোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে আমাদের লম্ব এবং সমকোণের বিপরীতে যেটা আছে এটা অতিভুজ। তার মানে আমাদের এ বি এটা আছে লম্ব বা উচ্চতা। উচ্চতা এইচ আমরা দিলাম, এইচ এখানে না, এ বি সমান এইচ, এ বি সমান এইচ। উচ্চতা এ বি সমান আমরা কি দিলাম, এইচ দিলাম। এবং এই কোণটা আমরা 30 ডিগ্রি কিভাবে পাইলাম, আমাদের কোণ কি আছে ডিএসি, সুতরাং কোণ এখানে সুতরাং দেওয়ার দরকার নেই, ডিএসি সমান কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি। কারণ এটা আমাদের দেওয়া ছিল অবনতি কোণ। অবনতি কোণ কত ডিগ্রি দেওয়া ছিল, 30 ডিগ্রি। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি। কারণটা কি, একই সরল রেখার বিপরীত পাশে দুইটা কোণ উৎপন্ন হলে এই দুইটা কোণের নাম কি, একান্তর কোণ। সুতরাং আমরা এখন দিতে পারি যে কোণ ডি এ সি, এই কোণ এবং নিচের কোণ নাম কি এ সি বি,
কোণ এ সি বি সমান আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। মানে এটা সমানও 30, এটা সমানও 30, এইটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমরা এই কোণ যদি এখানে ধরি, তাহলে সুতরাং আমরা শুধুমাত্র এটা লিখে দিলাম, কোণ এ সি বি সমান কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি আছে। এটা সমান আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন এটা যদি আমরা কোণ ধরি, তাহলে আমাদের অতিভুজের মান আছে, উচ্চতার মান আমরা বের করব। অতিভুজের সাথে উচ্চতার কিসের সম্পর্ক আছে এটা আমাদের জানতে হবে। অতিভুজের সাথে উচ্চতার সম্পর্ক আছে কি? আমাদের সাইনের সম্পর্ক আছে। অতিভুজের সাথে উচ্চতার আমাদের কিসের সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক আছে। এখন আমরা কি দিব এখানে? সুতরাং আমরা জানি, আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল কি আছে আমাদের? সাইন থিটা ইকুয়াল আমাদের কি আছে? লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে আমাদের? এ বি, অতিভুজ কি আছে? এ সি। লম্ব এ বি, অতিভুজ এ সি, এস। বা এখন আমরা কি দিব? সাইন থিটার পরিবর্তে কত ডিগ্রি দিব আমরা? 30 ডিগ্রি। থিটার পরিবর্তে আমরা দিব 30। এ বির মান কত আছে আমাদের? এ বির মান আছে আমাদের এইচ, এবং এস এর মান কত আছে আমাদের? এস এর মান আছে আমাদের 20 মিটার। এস এর মান 20 মিটার ডিগ্রি, 20 মিটার। তাহলে আমরা কি দিব? এস এর মান 20। এখন আমরা সাইন 30 ডিগ্রির যে একটা মান আছে এটা আমাদের জানতে হবে। এটা আমরা জানলে এখান থেকে আমরা অতিভুজের মান, লম্বর মান বা উচ্চতাটা, আমরা দেওয়ালের উচ্চতাটা সহজে নির্ণয় করতে পারবো। সাইন 30 ডিগ্রি ইকুয়াল আমাদের আছে 1/2, মানে হাফ। 1/2, তার মানে আমরা সাইন 30 ডিগ্রির পরিবর্তে লিখতে পারি হাফ। এবং এই h/20 যা আছে তাই থাকলো আমাদের। এখন আমরা আর আর গুণ করতে পারি। আর আর বা কোনাকুনি গুণ বা কার্তেশীয় গুণ আমরা যাই বলি। এই 2 এর সাথে h গুণ 1 এর সাথে আমরা 20 গুণ দিলাম। কত হবে আমাদের? 2h ইকুয়াল কত আছে আমাদের? 20, কারণ 1 দা গুণ দিলে কোনো পরিবর্তন নাই। বা শুধুমাত্র এইচ এর মানটা আমরা দরকার, মানে উচ্চতাটা দরকার। তার মানে এই 2 এর পাশে যাই কি হবে? নিচে চলে যাবে। সুতরাং এইচ ইকুয়াল 2 দ্বারা 20 কে ভাগ করলে কত হয় আমাদের? এইচ ইকুয়াল আমাদের কত হয়? 10। তার মানে আমাদের উচ্চতা কত নির্ণয় করলাম? 10 মিটার হবে আমাদের উচ্চতা। আমাদের কত মিটার? 10 মিটার। আমাদের কিন্তু উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। উচ্চতা আমরা কত নির্ণয় করলাম? 10 মিটার, এটা নির্ণয় করলাম। সুতরাং আমাদের দেওয়ালটার উচ্চতা কত? সুতরাং দেওয়ালের উচ্চতা 10 মিটার। সুতরাং দেওয়ালের উচ্চতা সমান 10। দেওয়ালের উচ্চতা কত মিটার? 10 মিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। এখানে এই অঙ্কটা একদম সহজ অঙ্ক। শুধুমাত্র আমাদের কি জানতে হবে? যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো জানতে হবে, এবং একটা আমাদের সুন্দর চিত্র অঙ্কন করা, আমাদের দাগ থেকে চিত্র অঙ্কন করা শিখতে হবে। এবং আমাদের যে মানগুলা আছে, এই যে সাইন 30, 10, এখানে বেশিরভাগ ক্ষেত্রে সাইন এবং 10 এই দুইটাই ব্যবহার করা হয়। এই মানগুলো অবশ্যই আমাদের জানতে হবে। আমরা যদি এই মানগুলা জানি এবং আমরা দাগ দেখে একটা চিত্র অঙ্কন করতে পারি, এবং আমাদের যে সম্পর্কগুলা, যে লম্ব, অতিভুজ, ভূমি, এই যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো যদি আমরা জানি, তাহলে আমরা এই অঙ্কটা সহজেই সমাধান করতে পারবো। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।